আমার লাইফের মানে সবথেকে বাজে যদি কোনো দিন থেকে থাকে সেটা হচ্ছে এই দিনটা। মানে বিগত কাজের অনেক কাজ ছিল বাড়িতে, তাই সেগুলো সামলাতে, সেগুলো করতে আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে পারিনি। মানে প্রত্যেকদিন কেচেছি, সেগুলোকে কেচে আর সেগুলোকে সব মানে বিছানার উপরে রেখেছি। তো আমার ভাঁজ করার মানে টাইম পাইনি আমি। তো দেখে আমার এত মাথা খারাপ করছিল যে বলার বাইরে। তো আমি ডিসাইড করলাম যে না, আজকে যেটাই হোক, যত রাত্রি হোক, আজকে আমি এগুলো করবই। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এই যে কাপড়গুলো যেগুলো তোমরা দেখছো, এগুলোর মধ্যে মানে কিছু কিছু আমি ভাগ করে নেব। যেগুলো কিছুটা আয়রন করার জন্য, যেগুলো আয়রন করার কাপড়, সেগুলো আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো আমি ভাঁজ করে আলনার মধ্যে রাখবো সেটা আমি আলাদা করে রেখেছি। এটা হচ্ছে আমার আয়রন করার কাপড়গুলো। দেখো, জাস্ট লুক যে কতটা জামা আমাকে আয়রন করতে হবে। আর আমি, তোমরা বিলিভ করবে না, আমি ওই দিনেই আমার 10টা 10:30 বেজে গেছিলো রাত্রি। মানে ওর পাপা বলছে যে আজকে আর করতে হবে না, পরের দিন করো। বাট মানে আমি আর নিতে পারছিলাম না। তো তাই ভাবলাম যে আজকে যতই রাত্রি হোক না কেন আমি কাপড়গুলো আয়রন করব। ইনফ্যাক্ট আমার আলনাটা ঠিকঠাক করবো, আলনাটা আমি গুছাবো, ঠিক করে রাখবো। দেখো তোমরা কতটা ধুলো পড়েছে আলনার মধ্যে। আমি এ কটার দিন আমি কাজ মানে আমি প্রত্যেক দিন না হোক, আমি সপ্তাহে একবার আমার যত ফার্নিচারগুলো আছে আমি সব সেগুলো মুছি। বাট এই কদিন সেই জিনিসটা করা হয়নি। তো আমি ফার্স্টে কলিন দিয়ে মানে সব মুছে নিচ্ছিলাম, যে কাপড়গুলো আবার রাখতে হবে পরে যদি আবার ধুলো পড়ে যায়, সেজন্য আমি কলিন দিয়ে ভালো করে সব আগে মুছে নিচ্ছিলাম। আর ওদিকে আমার ছেলেও শুয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো এই যে রেখে দিয়েছি আমি। আর এগুলো হচ্ছে আমি যেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে রাখবো। মানে আমি সব কিছু আলনার মধ্যে রাখি না। আমি যেগুলো এমনি বেসিক জিনিস যেগুলো, সেগুলোকে আমি আলনার মধ্যে রাখি। আর যেগুলো এমনি আহ, খুব একটা মানে পরে খুব একটা পরে না ওর বাবা বা আমি, সেগুলো ইয়ে আলমারির মধ্যে আমি ভরে রাখি। আর এগুলো হচ্ছে আমার ছেলের জামা। ওর জামাগুলো আমি এই ক্যারেটটার মধ্যে রাখি। মানে ওর এটাও খুবই বাজে হয়েছিল, তো ওর জামাগুলোকে আমি আয়রন করে ঠিকঠাক করে রাখছিলাম। আমি আহ, ও যে গেঞ্জি, যে ভেতরে যে গেঞ্জিটা পরবে, সেটাকেও আমি ওর আয়রন করে পরাই। বাট এ কদিন আমার একদমই হচ্ছিল না। তো আমিও ওর জামাগুলো আমি আয়রন করে নিচ্ছিলাম আর সব ঠিক করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। সো এই যে এটা হচ্ছে আমার ছেলের র্যাক, আমার ছেলের জামা কাপড়। এগুলো আমি এটার মধ্যেই রাখি, যেগুলো ও মানে নিয়মিত পরে, প্রত্যেক দিন যেগুলো ও পরে সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এবার পালা আমাকে এইগুলো আয়রন করার। বাবা, সেদিন যা হয়েছিল, আমি ভেবেছি যে এর পর থেকে আমার যদি একটাও জিন্স থাকে সেটাকেও আমি আয়রন করে আলমারির মধ্যে রাখবো। তো আস্তে আস্তে টুকটাক এগুলো করছিলাম, যেমন একটা শার্ট, এই জিন্সগুলো করছিলাম, তারপরে আমার জামা কাপড়গুলো ছিল। তারপরে চলছিল আয়রন আস্তে আস্তে। আর মানে ফ্যানও চালাতে পারছিলাম না, কারণ যেগুলো খুব নরম কাপড় সেগুলো মানে হাওয়াতে উড়ে যাচ্ছে, তাই ডিস্টার্ব করছিল, তাই ফ্যানও চালাতে পারছিলাম না। আর এত গরম, বলার বাইরে। তো এই যে ফাইনালি আমার যে কাজগুলো করার সেগুলো কমপ্লিট হয়েছে। এবার আমি এগুলোকে সব আলমারির মধ্যে ভরে রাখবো। আর ওর বাবা এসছে অফিস থেকে, দেখো আমি আলনাটা কত ঠিক করে রাখলাম। ও যেমন তেমন করে কাপড়টা রেখে দিয়েছে। ওই যে শর্টসটাও পরে, সেই শর্টসটাকে একবার নিয়ে আবার আলনার মধ্যে রেখে দিয়েছে। এবার এগুলোকে আমি আলমারির ভেতরে ভরবো। দেন এবার আমার একটু রিল্যাক্স। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, সব কাপড় জামাগুলো ঠিক করার পরে। সো গাইজ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কেউ নতুন থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।